হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের বৃন্দাবন প্রমিতাই শুক্লা চ্যানেলে। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা রাধে ভালো আছেন। তোমাদের দুপুরে আজকে কী কী মহাপ্রসাদ হয়েছে আপনাদের দর্শন করাবো। আজকে মাতাজি একটা নতুন আইটেম করেছে, সোয়াবিনের মুঠা। আর এটাকে তো আমি আজ প্রথমবার, তো দেখবো কেমন হয়েছে। দেখতে তো অনেক সুন্দর হয়েছে, আর আরও অনেক কিছু হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, দুপুরের মহাপ্রসাদ অন্ন, গাজরের স্যালাড, সিম ভাজি, এটা সোয়াবিনের মুঠা। এটা সোয়াবিন বড়িটাকে গরম জলে সেদ্ধ করে, তারপর পেস্ট করে আলু সেদ্ধ দিয়ে মেখে মশলা দিয়ে, তারপর আবার তেলে ভেজে টমেটোর যে গ্রেভি করে করা হয়েছে, একটা ফুলকপি আলু দিয়ে সবজি, ফ্রায়েড রাইস, জল, এখানে লেবু, ফুল, আঙ্গুর। হরি বল, মহাপ্রসাদ কি জয়। হরে কৃষ্ণা, রাধা রাধে বন্ধুরা। তো আজকে চলে এসেছি বুধ বাজার, আপনাদের দেখাবো মাতাজি প্রভুরা আমরা সবাই। অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো বুধ বাজারে বন্ধুরা অনেক জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড়, তারপরে ওড়না, অনেক সুন্দর সুন্দর, অনেক ভিড় হয়। তো আমরা আজকে গিয়েছিলাম এবং আমাদের কলকাতার যে মাতাজি প্রভুরে আমরা একসাথে গিয়েছিলাম। আমার প্রভু আর ভাই বাড়িতে ছিল, তো আমরা গিয়েছিলাম। অনেক দেখুন বাচ্চাদের ড্রেস একটু দেখে শুনে নিতে হবে, কারণ দেখুন এমনি যেগুলো নর্মাল বাড়িতে ব্যবহার করা সেই সমস্ত জিনিস পাওয়া যায়। তারপরে দেখুন এখানে এই ড্রেসগুলো যে খুব খারাপ তাও না, অনেক ভালো ভালো। দেখুন এখানে চুড়িদারগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, একটু দেখে শুনে নিলে ভালো। এগুলো কোনোটা 400-500 এরকম দাম হয়, যেগুলো অনেক কম দাম সেগুলো তো অত ভালো হয় না। হ্যাঁ, যেগুলো একটু ভালো মনে করুন 400-500-600, দেখুন এগুলো কত কাজ করা। তো এরকম অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, একটু দেখে শুনে নিলে। তারপরে শীতকালে তো অনেক সোয়েটার, অনেক যে শীতের যে ড্রেস হয় বাচ্চাদের, বড়দের, ছেলেদের, মেয়েদের সব অনেক বসছিল। এখন তো যেহেতু শীতটা অনেক কমে গেছে, এখন বৃন্দাবনে প্রায় যে ফেব্রুয়ারি মাসে যে মোটামুটি 5-6 তারিখের পর থেকে ধীরে ধীরে রৌদ্র যেহেতু বাড়ছে, তো সেজন্য গরমটা অনেকটাই কম। এটা ভালো, কেননা এবছর বন্ধুরা আমাদের ঠান্ডায় এত কষ্ট হয়েছিল, অনেক কষ্ট। তাই সবাই ভাবছিল যে রৌদ্র ওঠাই ভালো, তো এখন রৌদ্র উঠছে ভালো। সকালে আর সন্ধ্যা হালকা ঠান্ডা, আর দিনের বেলা তো একদম সোয়েটার পরতে হচ্ছে না, একটা হালকা এখন চাদর নিলে হচ্ছে। আগে তো সোয়েটার, মোজা, টুপি পরেও এত ঠান্ডা, অবস্থা খারাপ। তো আমরা গিয়েছিলাম বিকেলবেলা। তো তারপরে আমাদের একটু দেরি হলো ভিডিও ছাড়তে, কেননা আবার ওখান থেকে আমরা ভুট্টার যে দানাগুলো পাওয়া যায় শুকনো, সেগুলো নিয়ে এসেছিলাম। মাতাজি আবার সেগুলো কড়াইতে, ওগুলো ভিডিও তোলা হয়নি, দেখুন সবসময় তো ভিডিও তোলা যায় না। তো সেগুলো আবার আমরা কী করেছিলাম, ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভুট্টাগুলো ভালো করে আবার জলে ধুয়ে মুছিয়ে নিয়েছিলাম। তারপরে আবার ওগুলো কড়াইতে দিয়ে, তারপরে সেগুলো ভুট্টা ভাজি যেমন দোকানে করে, একটু বিট লবণ দিয়ে সেগুলো ভুট্টা ভাজি আমরা করেছিলাম। তো ভগবানকে ভোগ লাগিয়ে সেগুলো প্রসাদ পেয়েছি। তো সেই সব ভিডিও তো সব দেখানো যায় না ব্যস্ততার কারণে। এখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। তারপরে এগুলো পর্দা, এখানে ব্ল্যাঙ্কেট আর হয়তো কিছু বিক্রি হচ্ছে। আগে যেমন শীতকালে অনেক ব্ল্যাঙ্কেট আসতো অনেক, তো এখন যেহেতু শীত কমে গেছে, দেখুন এখন আবার আইসক্রিম আসছে, বা শীতকালেও আইসক্রিম থাকতো। তো অনেক থাকে খাবারের দোকান। তারপর দেখুন এখানে চুড়িদারও রয়েছে, অনেকে নেয়। যে ছেলেদের দেখুন কত রকমের প্যান্ট, জামা, অনেক বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস। এই যে ওড়নাগুলো বন্ধুরা পাওয়া যায়। দেখুন কানের, এখানে এমনিতে তো আমরা জানি যে বৃন্দাবনে প্রায় মন্দিরের কাছে অনেক কিন্তু কানের এগুলো, মালা, এগুলো অনেক পাওয়া যায়। দেখুন এখানে একটা ফুচকার গাড়িও স্টল। তো আপনাদের কাদের এই ফুচকার গাড়ি দেখে ফুচকা খেতে মন যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, কেননা অনেকে থাকে বাজারে গেলে ফুচকা খায়। তো আমরা তো বন্ধুরা এমনিতে বাইরে এমনি কোনো কিছু খাই না, হয়তো কোনো মিষ্টি যখন থাকে তখন কোনো দোকান থেকে নিয়ে এসে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়। আর এমনি কোনো জিনিস যেগুলো ফাস্ট ফুড হয়, বেশি তো ওগুলো খাওয়া ভালো না, শরীরের জন্য ক্ষতি। তাও আমরা যদি কখনো কিছু বাড়িতে বানাই, তো সেটাই বাড়িতে বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাই। এমনি দোকানে দেখুন বাইরে কোনো কিছু খাওয়া, এগুলো সব দেখুন অনেকে ভাবে না, অনেক ধুলো এইসব উড়ে চারিদিকে, তো এর মধ্যে অনেকে খায়। তো দেখুন অনেকের যাদের যেরকম রুচি, তাই না, সবার তো আলাদা আলাদা। অনেকে এত ভাবে না হয়তো যে এত ধুলো উঠছে চারিদিকে বা নোংরা পরিবেশ, এসব এত ভাবে না। এমনি দোকানে অনেক কিছু খেয়ে নেয়, অনেকে দেখেছি। তো দেখুন এখানে কত রকমের চুড়িদার রয়েছে, অনেক একটু দেখে শুনে নিলেই ভালো। অনেকে নেয়। তো এখানে বৃন্দাবনে যারা থাকে, যখন তারা আমাদেরকে অনেকে বলে যে মাতাজি বৃন্দাবনে আমরা বসবাস করতে চাই, তো কী করবো। দেখুন এই যে বুধ বাজার, এটা তো প্রতি বুধবার বসে, মাসে ধরুন একটা মাসে 4টা বুধবার, তো 4টা বুধবার বসে। অনেকে দেখুন কর্ম কোনো ছোটো বা বড় হয় না। হ্যাঁ, অনেকে এখানেও কোনো দোকান লাগিয়ে, হয়তো ইনকাম হয়তো কম হবে প্রথম প্রথম, তারপর ধীরে ধীরে হবে। তো এরকমভাবেও অনেকে কিন্তু ছোটো ব্যবসা যেটা বলে এরকমও করে। তো এটা একটা সরকারি জায়গা, অনেকটা বড়, অনেক বড় মাঠের মতো। আগে তো বুধ বাজার বসতো চুঙ্গিচড়াইয়ের পাশে,
এখন এই কয়েক মাস মানে হয়তো 2 মাসের মতো 2-3 মাসের মতো ওখানে বসছে, যেটা আমাদের সবজি মান্ডি যায়, বড় সবজি মান্ডি, তার যেটা পঞ্চকোশী পরিক্রমা মার্গ রয়েছে, হ্যাঁ, ডান দিকে বিকেএসের বাম সাইডে, মানে মেন রোড যে উঠতে হাইওয়েটা, তার বাম সাইডে একটা অনেক বড় মাঠ রয়েছে। তো এখানে সবজি অনেক রকমের পাওয়া যায়, অনেক ফ্রেশ। তো সেখানে এখন বসছি বুধ বাজার। তো দেখুন বন্ধুরা, অনেকে আমাদেরকে বলে যে মাতাজি আমরা বৃন্দাবনে গিয়ে কী করতে পারি। তো দেখুন বৃন্দাবনে যে জিনিসগুলো বেশি মানে যে ছোটো ব্যবসা যেগুলো হয়, হ্যাঁ, যেমন গোপী ড্রেসের দোকান, তারপরে এগুলো হয়, যেমন পরিক্রমার অনেকে পাশেও দোকান করে। তো সেগুলো তো দোকানগুলো কী হয়, কোনো একটা রুম যদি ভাড়া নেন তো 5,000-6,000 টাকা রুম ভাড়ায় লেগে যায়। তারপরে গোপী ড্রেসের দোকান, কেউ তুলসী মালার দোকান করে। দেখুন তুলসী মালার দোকান যে খারাপ তাও নয়, তুলসী মালার দোকান করে কত মানুষ আমরা দেখি যে জায়গা কিনে বাড়িঘর বানাচ্ছে, তারা নিশ্চয়ই তাদের রোজগার আছে, তাই তারা করছে, তাই না? তারপরে আরও অনেক কোনো খাবারের দোকান, ফাস্টফুডের দোকান, এগুলোও আপনারা করতে পারেন। কেননা বৃন্দাবনে এত ভক্ত এখন আসছে বর্তমানে, যে তারাও তো এগুলো খায়, তাই না? তো সেই জন্য কিন্তু যে কোনো ছোটোখাটো ব্যবসা থেকেও কিন্তু অনেক মানে ইনকাম হয়। দেখুন যে কোনো একটা কর্ম আপনি করবেন, আপনার কিছু তো লাভ থাকবে, না হলে আপনি যে একটা কোনো জায়গায় ভাড়া দিয়ে থাকবেন, আপনার সেই মাসের ভাড়া, সারা মাসের একটা খরচা, এগুলোও তো আপনাকে চালাতে হবে। তো হ্যাঁ, সেই জন্য যে কোনো একটা ছোটোখাটো কর্ম, হ্যাঁ, ব্যবসা তো করতেই হবে। তো এখানে দেখুন একজন আমাকে বলছে মাতাজি আমাকেও ভিডিও তুলুন। তো এখানে তো অনেক আওয়াজ, তো সেই জন্য আমি আওয়াজগুলো মিউট করে দিয়েছি। এখানে দেখুন ডাল পেশাই হচ্ছে, হ্যাঁ, তো এখানে অনেক সবজিও পাওয়া যাচ্ছে। তো আমাদের তো সবজি যখন ভক্তরা আসে, বড় মান্ডি যেটা, আমরা সেখান থেকে আমার প্রভু নিয়ে আসে। তো আজকে কম করে কিছু নেওয়া হয়েছিল। প্রভু আবার আমাদের যে প্রভু, কলকাতার প্রভু, হ্যাঁ, উনি নিয়েছিলেন কিছু জিনিস। দেখুন এখানে একটা বানর টমেটো খাচ্ছিল। তো আমি সেটা তুললাম আপনাদের দেখানোর জন্য। দেখুন টমেটোটা ধুলোর মধ্যে পড়েছিল, তাই জন্য বান্দরটা কী করেছে, টমেটোটা আগে হাতে করে পরিষ্কার করে নিচ্ছে। তারপর গালের মধ্যে ফোলা। আমি আগে ভাবতাম যে বানরের গালগুলো ফোলা কেন, ওরা কী করে খাবারটা কিন্তু গালের মধ্যে রেখে দেয়, পরে আবার সেটাকে বের করে খায়। দেখুন কেমন, তাই না? তো আমাদের যে কলকাতার প্রভু মাতা, যে আমরা একসাথে গিয়েছিলাম, তো উনি কিছু জিনিস আমাদের এখানের জন্য নিয়ে আসলেন, কিছু স্টিলের বাসন কিছু নিয়ে আসলাম। যে অনেক সময় দেখুন বাড়িতে ছোটোখাটো জিনিস দেখবেন কাজে লাগে, তাই না? তো এখন শাকটা একটু ভালো বন্ধুরা, শাক এখন অনেক মানে কম দামে পাওয়া যাচ্ছে, পালং শাক। আর পালং শাকটা খাওয়া শরীরের জন্য অনেক ভালো। দেখুন যে কোনো শাক সবজি যত আপনি খাবেন সেটা কিন্তু শরীরের জন্য ভালো, তাই না? আমি আপনাদের বারবারই বলি যে আমিষ খাবারের থেকে যে সবুজ শাক সবজি, ফল, হ্যাঁ, এগুলো কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো এগুলো সবাই খাবেন, এটা অনেক ভালো, শরীরের জন্য উপকার। আমাদেরকে দেখতে হবে যেটা আমাদের শরীরের জন্য উপকার, তাই না? তো এখানে দেখুন চাদর এখন অনেক কম, আর মানে যেহেতু শীত কমে গেছে, তো শীতের জিনিস কমেই বিক্রি হচ্ছে। চুড়িদার, জামা কাপড়, বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, ছেলেদের মেয়েদের এসবই বেশি পাওয়া যাচ্ছে। তো অনেক কিছু পাওয়া যায়, দেখে শুনে নিলেই ভালো। যারা বৃন্দাবনে দর্শনের জন্য আসবেন তারা যদি সময় থাকে বুধবার কোনো একদিন, তো এখানে যেতে পারেন। যদি আপনাদের কোনো প্রয়োজনীয় জিনিস আপনারা হয়তো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসছে, আমাদের এখানে থাকা, 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে।